আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ঘরে বসেই হেয়ার স্পা করতে পারবেন। তাহলে দেরি না করে ভিডিও শুরু করি। হেয়ার স্পার ফার্স্ট স্টেপ হচ্ছে হেয়ার অয়েলিং। এখন আমি একটি পাত্রে অয়েল নিয়ে নিয়েছি আমার চুলের লেন্থ অনুযায়ী। এখন আরেকটি পাত্রে আমি গরম পানি নিয়ে নিয়েছি। এর উপরে আমি ডাবল বয়লার প্রসেসে তেলটাকে গরম করে নিচ্ছি। তেলটাকে সরাসরি চুলায় দিয়ে গরম করতে যাবেন না, এভাবে আপনারা ডাবল বয়েলিং প্রসেসে গরম করে নেবেন। হট অয়েল মাসাজ করলে আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হবে, চুলের গোড়া শক্ত হবে আর চুল মজবুত হবে ও চুল পড়া বন্ধ হবে। তো আমি আগে চুল আঁচড়ে নিচ্ছি ভালোভাবে। চুল আঁচড়ে নিয়ে ট্যাঙ্গেল রিমুভ করে এরপরে আমরা হেয়ার অয়েল অ্যাপ্লাই করব। অয়েল দিয়ে আমরা স্ক্যাল্প ভালোভাবে মাসাজ করব। আর মাসাজ করার সময় সবসময় ফিঙ্গার টিপ ইউজ করব, কখনো নখ ইউজ করব না বা আমাদের হাতের তালুও ইউজ করব না, শুধু ফিঙ্গার টিপ দিয়ে মাসাজ করব। হেয়ার অয়েলিংয়ের পরে আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে স্টিমিং। স্টিম নেওয়ার ফলে চুলের কিউটিকলগুলো ওপেন হয়ে যাবে এবং আমাদের যে হেয়ার অয়েলটা সেটা খুব ভালোভাবে চুলের ভিতরে ঢুকবে এবং চুলটাকে নারিশ করবে। স্টিম নেওয়ার জন্য আমি একটি বালতিতে গরম পানি নিয়ে নিয়েছি। এখন আমি এটাতে একটা টাওয়াল ভিজিয়ে দিলাম। গরম পানিটা যেন আপনার হাত সহ্য করতে পারে এমনভাবেই নিতে হবে। তো এটা ভালোভাবে ভিজে গেলে এটাকে খুব ভালোভাবে নিংড়ে নিতে হবে। নিংড়ে নেওয়ার পর এটা আমরা আমাদের মাথায় পেঁচিয়ে ফেলবো। টাওয়েলটি আমি ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে নেওয়ার পর আমরা 10 মিনিট ওয়েট করব। 10 মিনিট ওয়েট করার পর এরপরে আমরা থার্ড স্টেপে যাব। থার্ড স্টেপ হচ্ছে শ্যাম্পু করা। আপনারা যে কোনো পছন্দের শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন। আমি শ্যাম্পু করে এসেছি। এখন আমি চুল আঁচড়ে নিচ্ছি। এখন ভয় পাওয়ার কিছু নেই, এটা আমি ট্যাঙ্গেল টিজার দিয়ে চুল আঁচড়ে নিচ্ছি। এটা আপনারা ভেজা চুলেও ইউজ করতে পারবেন, শুকনো চুলেও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। খুব ভালোভাবে ট্যাঙ্গেল রিমুভ করে তো আঁচড়ে নেওয়ার পর এরপরে আমরা ফোর্থ স্টেপে যাব। ফোর্থ স্টেপ হচ্ছে একটি হেয়ার প্যাক। এই হেয়ার প্যাকটি হেয়ার স্পার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটাই আমাদের চুলের ড্যামেজ রিপেয়ার করতে সাহায্য করে। তো এখন আমরা দেখে নিব এটা কিভাবে তৈরি করতে হয়। তো চলুন দেখে নিই। এই হেয়ার প্যাকটি তৈরি করার জন্য আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে হানি দিয়ে দিব। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে হানি ইউজ করছি। হানি আমাদের চুলকে নারিশ করতে সাহায্য করবে, চুলকে স্মুথ বানাতে সাহায্য করবে। এখন আমি ইউজ করছি এখানে গ্লিসারিন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো গ্লিসারিন ইউজ করতে পারেন। গ্লিসারিন চুলের ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে, চুলকে স্ট্রেট আর সিল্কি বানাতে সাহায্য করে। এখানে আমি 1 চামচ পরিমাণ গ্লিসারিন নিয়ে নিচ্ছি। এখন আমি ইউজ করব কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্কও আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী, এটা আমি আগেও অনেকবার বলেছি। আমি এখানে 3 চা চামচের মতো কোকোনাট মিল্ক নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘরে বসে কোকোনাট মিল্ক বানিয়েও নিতে পারেন, আর আমার মতো বানানোটাও ইউজ করতে পারেন। তো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমাদের হেয়ার প্যাক অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের চুলে অ্যাপ্লাই করব। এখন আমি পুরো চুলে হেয়ার প্যাকটি অ্যাপ্লাই করে নিচ্ছি। হেয়ার প্যাকটি আমরা সেকশন বাই সেকশন অল্প অল্প করে চুল নিয়ে অ্যাপ্লাই করব। তবে এটা আমরা স্ক্যাল্পে অ্যাপ্লাই করব না, অনলি চুলে অ্যাপ্লাই করব। স্ক্যাল্পে অ্যাপ্লাই করার দরকার নেই, কারণ স্ক্যাল্পের নারিশমেন্ট তো আমরা তেল থেকেই পেয়েছি, চুলেরও পেয়েছি, কিন্তু চুলের এক্সট্রা কেয়ারের জন্য আমরা হেয়ার প্যাক অ্যাপ্লাই করছি, যাতে আমাদের চুলের ফ্রিজিনেসটা দূর হয় আর চুলটা সফট আর শাইনি হয়। হেয়ার প্যাকটি অ্যাপ্লাই করে আমরা 20 থেকে 30 মিনিট ওয়েট করব। এরপরে মাইল্ড শ্যাম্পু দিয়ে আমরা চুল ধুয়ে ফেলবো। আজকে আমি যে হেয়ার অয়েলটি ইউজ করেছি সেটি আমি নিজে বানিয়ে নিয়েছিলাম। হেয়ার অয়েল তৈরির পদ্ধতি আমি আই বাটনে দিয়ে দিব। এছাড়া আমি ডেসক্রিপশন বক্সেও ভিডিওর লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। তো এখন আমি পুরো চুলে হেয়ার প্যাক অ্যাপ্লাই করে আধা ঘন্টা ওয়েট করে এরপর শ্যাম্পু করে আমি ফেরত আসছি। তো আমি শ্যাম্পু করে চুল শুকিয়ে নিয়েছিলাম। চুলের শাইনটা আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, আর চুল কতটা সফট আর সিল্কি, আঙ্গুল চালিয়েই এভাবে আঁচড়ে নেওয়া যাচ্ছে। 15 দিনে অন্তত একবার আপনারা হেয়ার স্পা করে দেখতে পারেন। এতে আপনাদের চুলের ড্যামেজ রিপেয়ার হবে আর চুল অনেকটাই ইমপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা কোন টপিকের উপরে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।